এটা কত বলতো আইডিয়া? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। কলকাতা থেকে ঝটপট দৌড়ে দৌড়ে চলে এসেছি আমার প্রাণের শহর কোচবিহারের রাসমেলা দেখতে। প্রায় 150 বছরের পুরনো এই রাসমেলা আমাদের কোচবিহারের 17 নম্বর রাজা হরেন্দ্রনারায়ণ মহারাজ কিন্তু এই মেলা শুরু করেছিলেন। তখন থেকে কিন্তু এটা অনুষ্ঠিত হয়ে আসছে। এই রাস পূর্ণিমার দিনে মদনমোহন ঠাকুরের আশীর্বাদ আর রাসচক্র ঘুরিয়ে যেমন মেলা শুরু হয়, তেমন কিন্তু মদনমোহন বাড়িতে সেই আগের ধাঁচে যাত্রাপালা কিন্তু পুরো মেলার সবকটা দিনই হয়। কোচবিহারবাসীর কাছে কিন্তু রাসমেলার অনুভূতির মাত্রাটা অনেকটা ওপরে। আমিও ট্রেন থেকে যেদিনই নেমেছি কোচবিহারের, সেদিনই সন্ধ্যেবেলা চলে গেছি রাসমেলায়। আমি, বুনু আর মনাই চলে গিয়েছিলাম মেলায়। আর গিয়ে দেখলাম রীতিমতো মেলায় ভিড়, মানে সাংঘাতিক ভিড়। মানে তোরা দেখতেই পারছো একদম ভিডিওতে, ভিড়ে গিজ গিজ করছে চারিদিক। তবে সত্যি বলতে এই ভিড়টাও কিন্তু সেরকম ভিড় নয়। মেলার শেষের সপ্তাহে মানে পা রাখা যায় না এরকম ভিড় হয় আমাদের কোচবিহারের রাসমেলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কিন্তু এখানে ব্যবসা করতে আসে, দোকান নিয়ে আসে। এর আগে কখনো মেলার এরকম ভ্লগ আমি পোস্ট করিনি, তো এই ভিডিওটা জানি একটু বড় হবে, তবে স্মৃতির পাতায় রাখার জন্য কিন্তু ছোটই বলতে পারো। শীত তো অলমোস্ট চলে এসছে, তো পিঠে খাওয়া নিয়ে শুরু করলাম আমাদের মেলার প্রথম খাবার। সবার প্রথমে আমরা ট্রাই করলাম ভাপা পিঠে, যেটা কিনা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়। মেলায় শুধু চারিদিকে দোকান আর দোকান। কাশ্মীরি উলের মেলা থেকে শান্তিনিকেতনের সোনাঝুরির হাট, সবটাই কিন্তু বসে মেলায়। এত দাম 1250। এটা কত বলতো আইডিয়া? তবে মেলায় কাশ্মীরি কানের দুলের দাম দেখে তো চক্ষু চড়ক গাছ। আর বুনু যেটা আইডিয়া করতে বললো সেটার দাম ছিল 3000। আমি তো জাস্ট অবাক। সব থেকে বেশি ভিড় তো ছিল আমাদের কোচবিহারের স্টেডিয়ামের ফুড স্টলে। মানে সেখানে হাঁটা যাচ্ছিল না, লোকের ভিড়। তোমাকে ধাক্কা দিয়ে যে দোকানে নিয়ে যাবে সেই দোকানেই যেতে হবে। সেখানে গিয়ে প্রথমেই খেলাম হাউমাউ খাওয়ের বটি কাবাব, যেটা কিনা আমার ভীষণ ভীষণ ফেভারিট। রাসমেলা আসলেই এই দোকান থেকে আমি এটা খাবোই খাবো। তারপর ছিল পাশেই তন্দুরি চায়ের দোকান, যেটাও কিনা মেলা আসলে খাবোই খাবো। তবে কিন্তু মেলায় কোনো খাবার ঠিক ঠিকানা থাকে না যে এটার পরে ওইটা খাওয়া যাবে না, এটার পরে এটা খাওয়া যাবে না। সব কিছু সবসময় খাওয়া যায়। আর মেলাতেই খুব সুন্দরী একটা মেয়ে এসে আমাকে বললো আমার কাজ খুব ভালো লাগে। ওর নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, বাট সত্যি কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর ওর রিলেটিভকেও আমি সাজিয়েছি, তো এসে কথা বললো, খুব ভালো লাগলো। কোনটা দেখা? ওই ব্লু এর পাশে ইয়েলোটা। আচ্ছা আচ্ছা। কোনটা ফাটাবি বল? ইয়েলোটা ফাটাই, ওই যে এই ইয়েলোটা। এই যে एक बार फूल आके दिखाइए ना। दिखाइए ना, एक बार दिखाइए। नहीं फूला फूला।
মেলায় গেলে পরিচিত লোকেদের সঙ্গে দেখা হওয়াটা মাস্ট, তেমনি দুজন বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গেল। লাস্টে বুনু বললো চল সফটি খাই। আমি তখন বললাম না সফটি এখন আর চা খাবো না। বুনু বলছে মূর্খ, সফটি মানে চা না আইসক্রিম। তবে ভাই আমি এখনকার দিন হিসেবে অনেক ব্যাকডেটেড, অনেক কিছুই জানি না নতুন নতুন জিনিসপত্র। তবে সফটিটা বেশ ভালোই ছিল, মানে আইসক্রিমটা। এরপর চলে গিয়েছিলাম শান্তিনিকেতন থেকে আসা একটা দোকানে, যেখানে কিনা ডোকরার ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল। মায়ের জন্য একটা নেক পিস আর আমার জন্য একটা বুগাডি নিয়ে নিলাম। এই দোকানটা কিন্তু জেনকিংসের মোড় থেকে মদনমোহন বাড়ির যাওয়ার রাস্তার ডান দিকেই পড়ে। আরেকটা আছে কোচবিহার ক্লাবে ঢোকার ঠিক আগের ডান দিকটায়। দুটোর কালেকশনই খুব ভালো। আর ওই যে বললাম মেলায় গেলে চেনা পরিচিত অনেকের সাথে দেখা হয়, তো আরও একটা গ্রুপের সঙ্গে দেখা হয়ে গেল। সবাই মিলে দাঁড়িয়ে একটু আড্ডা দিলাম আর একটু ছোট্ট ভিডিও করে নিলাম ব্লগের জন্য। দিদি আমাকে আজকে কাপ কিনে দিবে। আর মেলার মাঠের একটা সাইড জুড়ে পুরো রাইড বসে, মানে বিভিন্ন ধরনের রাইড, নাগরদোলনা, নৌকা থেকে শুরু করে ব্রেক ডান্স, আরো অনেক রকম নাম। মেলা থেকে বেরোতে যাব তখনই আমার দেখা হয়ে গেল বেস্ট ফ্রেন্ডের মতো এক বন্ধুর সাথে। বেস্ট ফ্রেন্ডের মতো বাট বেস্ট ফ্রেন্ড না, কারণ বেস্ট ফ্রেন্ডরা তো খাওয়ায় না, মেলায় দেখা হলে কিচ্ছু খাওয়ায় না, বহুত কিপটা, বাট মনের দিক থেকে খুব ভালো। সবার লাস্টে ঘুরে ঘাড়ে হাওয়াই মিঠাই কিনে আমরা রওনা দিলাম 12:30টার সময়, রাত্রির 12:30, অনেক রাত। যাই হোক, এই ছিল আমার মেলার ব্লগ কলকাতা থেকে কোচবিহারে ছুটে এসেই। তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।